আল্লাহ কোরআনুল কারীমে বলছেন, কত সুন্দর করে শিখিয়ে দিয়েছেন কাজী নজরুল, নকল করে জগৎকে জানিয়ে দিলেন, বান্দা আল্লাহ তোমাকে ভরপুর করে দিয়েছেন, তুমি সেগুলো গ্রহণ করো, আল্লাহর প্রশংসা করো। ওয়া আনজালনা মিনাস সামাই মাআ ফাআনজালনা মিনাস সামাই মাআন ফাআখরাজা বিহি মিনাস সামারাতি রিজকান লাকুম ফালা তাজআলু লিল্লাহি আনদাদান ওয়া আনতুম তা'লামুন। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন, বান্দারে তোরা আমার ইবাদত কর, আমার ইবাদত কর। আমি আল্লাহ তোদের জমিনে আসমান থেকে ফোঁটাই ফোঁটাই বৃষ্টি বর্ষণ করি। ওই বৃষ্টির দ্বারা তার মধ্যে নাইট্রোজেন, অক্সিজেন, হাইড্রোজেন যুক্ত করে দিই। সেগুলো তোদের গাছপালার ওপর পড়ে, সুষম খাদ্য ফসলে ভরে যায়। তোরা ঘরে আনিস চাল ডাল করে, ফল ফুল তৈরি করে, ওইগুলো খাবি। আমি আল্লাহ সেগুলোকে বরকত দেওয়ার জন্যে, তোদের মুখে পৌঁছে দেওয়ার জন্যে আসমানের বৃষ্টিতে বরকত দিয়ে থাকি। একটু জোরে কি বলা যাবে না? আমার আল্লাহ বললেন, বান্দা তোরা চেষ্টা কর, তোরা চেষ্টা কর। তোরা যদি চেষ্টা করতে পারিস, আমি আল্লাহ বহাড়ার মাটি থেকে জান্নাতের চৌকাঠে পৌঁছে দেব। পৃথিবীর কোন যুক্তি উক্তি কল কৌশল পাণ্ডিত্য চাতুরতা তোমাকে এতটুকু আড়াল করতে পারবে না। রাধার ঘাটের ব্রিজ যদিও ভেঙে পড়ে যায়, ওই পার আমি আল্লাহ পৌঁছায়া দেব, কেউ আটকাতে পারবে না। জোরে বলুন। আল্লাহ বলছেন, ফালিয়াবুদু রাব্ব হাযাল বাইত আল্লাযী আত'আমাহুম মিন জুইন ওয়া আমানাহুম মিন খাউফ। বান্দারে তোরা কত রকম বিপদে পড়বি, তোরা কত রকমের সমস্যার সম্মুখীন হবি, তোরা কত রকমের মুসিবতে পড়বি, তোদের সামনে কত বাধা এসে দাঁড়িয়ে যাবে। না না, আমি আল্লাহ ঘোষণা করে দিলাম, একমাত্র আমি আল্লাহর ইবাদত কর। ফালিয়াবুদু রাব্ব হাযাল বাইত, তোরা আমি আল্লাহ পাকের ইবাদত করি। আবুদু ফি'ল মুযারা, তোরা আমি আল্লাহ পাকের ইবাদত করতে থাক। যত ক্ষুধা লাগবে না কেন, অ্যামাজনের জঙ্গলেও যদি থেকে যাও, সাহারা মরুভূমিতেও রয়ে যাও, আমি আল্লাহ তোমার খাবারের ব্যবস্থা করে দেব। একটু জোরে কি বাবা বলা যাবে না? আর কি বললেন? ওয়া মিন জুই ওয়া আমানাহুম মিন খাউফ। বান্দারে আইলা লাইলা ফিলিপিনের তাণ্ডবেও যদি পড়ে যাও, হুদহুদ বুলবুলের ভয়াবহ ঝড়েও যদি পড়ে যাও, ইন্দোনেশিয়ার সুনামিতেও যদি রয়ে যাও, আমি আল্লাহ পাক তোমাকে জেড প্লাস সিকিউরিটি দিয়া নিরাপত্তা দিয়া দেব। পৃথিবীর কেউ যেখানে নিরাপত্তা দিতে পারে না, আমি আল্লাহ পাক সেটাও তোমাকে বড় আনন্দের সাথে নিরাপত্তা দিয়া দেব। একটু জোরে কি বাবা বলা যাবে না? কষ্ট হচ্ছে আপনাদের? কষ্ট হবে মনে হচ্ছে? চেষ্টা করেন। ওয়াজ কি শোনাবো? ওয়াজ শুনে আপনাদের সব মুখস্থ হয়ে আছে। ভালো লাগছে? হ্যাঁ, টান দিয়েছি না, সুর দিচ্ছি যে টান সুর, এতেই মানুষ আমরা মজে গেলাম। আমি ভুল বলছি না, বা কেউ করছেন তার বিরোধিতা করছি না, এ উদ্দেশ্য আমি বলছি না। উদ্দেশ্য হচ্ছে আপনি সুর বুঝিয়েন না, সুরের মাঝে কিছু ভেসে আসছে সেটা বুঝেন। কিন্তু সকালবেলায় চায়ের দোকানে গিয়ে গল্প হচ্ছে, আলোচনা হচ্ছে, অমুক মৌলবীর সুর খুব ভালো ছিল, বলল কি ফাঁকা আওয়াজ হয়ে বেরিয়ে গেছে। ঠিক বললাম না ভুল বললাম? যদি বললাম কি এটা আপনারা শুনতেন, তাহলে বহাড়া গ্রামে আর জলসাই লাগতো না, সব পাক্কা মুমিন ইমানদার হয়ে যেত। কি গো, আপনাদের মসজিদে ইমাম সাহেব আছেন না নাই? আছেন? উনি মনে লেখাপড়া শিখেননি? লেখাপড়া শিখেছেন? আপনাদের কাছে এসে মৌলভী সাহেব হয়েছে না মৌলভী সাহেব ছিল তাই আপনারা নিয়েছেন? কোনটা? মৌলভী সাহেব ছিল তাই আপনি ইমাম নিয়েছেন। কিন্তু আপনার এখানে যখন ইমাম হয়ে গেলেন, তখন উনি আর কিছু জানেন না, তখন ওনার কথা ভাল লাগে না।
আমাদের মতো বক্তা আনতে হয়। মনে করেন যে আমরা মেলা পড়া, মসজিদের ইমাম সাহেব প্রতি জুমাতে যে কথাগুলো বলেন এইগুলো যদি আমরা মানতাম তাহলে জলসা দরকার হতো? জোরে বলেন হতো? হতো না। মানবেন না? না মানবেন, না মানবেন, টাকা খরচা করেন, অসুবিধা কি আছে? বড় আফসোস করে বলছি, এত জলসা হচ্ছে, হেদায়েত হচ্ছে, জোরে বলেন। মেলা বানার লাভ হয়েছে, মেলা চলছে, কিছু চুড়ি বিক্রি হবে, ব্রেসলেট বিক্রি হবে, ঘুগনি ঝুড়ি, কে কাকে পাপড় খাওয়াবে তাও ঠিক নাই। হ্যাঁ, কিছু প্রেমিক প্রেমিকার লাভ হবে, ইউকে তাকাবে, উয়াকে তাকাবে। আপনার আমার লাভ কি হলো? আমারও লাভ হবে। স্টেজ থেকে নেমে 15,000 টাকা নিব। মাইক ম্যান প্যান্ডেল বানার লাভ হবে, আপনার লাভ কি হলো? তার জন্য বড় দুঃখ করে বলছি, জালসা করে এখন 3টা লোকের লাভ হচ্ছে। এক আমার, এক প্যান্ডেল জালসাওয়ালার, আর এক হচ্ছে চুড়িপট্টিওয়ালার। বলেন ঠিক না ভুল? ভাই কষ্ট নিয়েন না হযরত, কষ্ট নিয়েন না। মসজিদ হচ্ছে চাকচিক্য, কিন্তু মুমিন তৈরি হচ্ছে না। ফালিয়াবুদু রাব্ব হাযাল বাইতের তাফসিরে ঢুকেন, কিচ্ছু ভালো লাগবে না। উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। আল্লাহ পাক বলছেন, তোমাদের আমি হেদায়েত দেব এবং লক্ষ্যস্থলে পৌঁছে দেব। তোমাদের কোনো টেনশন নাই, এসএসসি তে বসবে, চাকরি পাইয়ে দেব আমি আল্লাহ। জোরে বলেন। কিন্তু শুধু এসএসসির উপরে ভর করো না, যাই না মাঝে দাঁড়িয়ে আমার কাছে ধর্ণা দিও। জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু যাই নামাজ ছেড়ে দিলাম, শ্বশুরের বিটির কাছে ধর্ণা দিলাম, তোর বাপকে বল 1 লাখ টাকা নিয়ে এসে দিতে, বলছে না? জোরে বলেন, বলছে না? আল্লাহ ছেড়ে দিলাম যে শ্বশুরের বিটির কাছে ধর্ণা দিচ্ছি, তোমার বাপকে বলে 1 লাখ টাকা দিতে। আল্লাহর কাছ থেকে দূরে সরে গেছে বান্দা, বড় আফসোস। চলুন, মনে পড়ে গেল, যদিও একটু মনে পড়ে গেল, নিয়ে যাই আপনাদেরকে রাসূলের সেই মক্কা শরীফ বাতনে নাহালাই। মক্কা শরীফ থেকে যেটা বাইতুল্লাহ কাবাতুল মুকাররম, মক্কা মুআজ্জামা থেকে কম বেশি 80 কিলোমিটার দূর। কত দূর বললাম? 80 কিলোমিটার। সন্ধ্যাবেলা বুধবারের দিন, রজব মাস, 28শে রজব বলেছেন কোন কোন মুহাদ্দিসিনে কেরাম, মুফাসসিরিনে কেরাম বলেছেন বুধবারের দিন সন্ধ্যাবেলা সূর্য ডুবুডুবু হয়ে গেছে, এখনো সূর্য ডোবেনি, আর জামাআতের সাথে মাগরিবের নামাজ তখন পর্যন্ত ফরজও হয়নি। কথা বুঝছেন? যেমন রোজা ফরজ হয়েছে কবে জানেন? জানি না আমরা। রোজা ফরজ হয়েছে 2য় হিজরিতে। জুমার নামাজ কবে ফরজ হয়েছে জানি? জানি না। 624 খ্রিস্টাব্দে রোজা আমাদের উপর ফরজ হয়েছে। রোজা ফরজ আদম নবী থেকে আছে, কিন্তু আমাদের উপরে ফরজ আছে 624 খ্রিস্টাব্দ থেকে। জুমার নামাজ আমাদের উপর ফরজ হয়েছে 622 খ্রিস্টাব্দে। জোরে বলুন। তার আগে ছিল না জামাতের সাথে নামাজের সিস্টেম, ওয়াজিবের পালনতা ছিল না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হুজুর আমার বাতে নাহালাতে বাবা কয়েকজন সাহাবাকে নিয়ে আরাম করতেছেন, কিছু কথোপকথন করে যান। এমত অবস্থায় আল্লাহ রাসূলের কাছে জিবরিল ফেরেশতা আসলেন। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। নবীজি জিবরিলকে জিজ্ঞেস করলেন খবর কি? বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আল্লাহ পাকের পক্ষ থেকে কোরআন নিয়ে এসেছি, কালামুল্লাহ, কোরআনুল কারীম। আল্লাহ রাসূল বললেন তুমি শোনাতে থাকো। জিবরিল পড়তে লাগলেন আলাহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির। নবীজি শুনতে শুনতে চোখের পানি টপ টপ করতে লেগেছে। জোরে বলেন। আল্লাহ রাসূল হাবিবুল্লাহর চেহারা যেন মলিন হয়ে গেল। নবীজির চেহারায় যে রৌনক উজ্জ্বলতা ছিল, নূরের ঝলক, তা যেন কিছুটা নরমাল হয়ে গেল, ম্রিয়মান হয়ে গেল। আল্লাহ রাসূল ঠোঁট বন্ধ করলেন, কোনো কথা বলেন না। নবীজির চোখ দিয়ে পানি পড়ে যায়।
নবী পাকের দাড়িগুলো ভিজে টপ টপ করে পড়তে থাকে। রাসূলের সাহাবাগণ জিজ্ঞেস করলেন, হুজুর একটিবার বলুন, আপনি এমন করে মুখটা বন্ধ করে নিলেন, কথা বলেন না। ওগো নবী, আপনার চোখের পানি কেন বন্ধ হয় না, বুঝে আসে না। আল্লাহ রাসূল কোনো কথা না বলে সাহাবাদেরকে বললেন, উটের উপর চড়ে নাও, আর বাদে নাহালাই থাকবো না, কাবা শরীফের দিকে চলে যাব। নবীজির কথা শুনে সাহাবায়ে কেরাম আপন আপন উটের উপর উঠতে লাগলেন। আল্লাহ রাসূলের পালিত পুত্র হযরতে যায়েদ নবীজির উটটা রেডি করলেন। নবীজি উটের উপর উঠলেন। নবীজি উটের উপর উঠলেন, উটের উপর লাগাম ধরে চলতে লাগলেন। পুরো রাত্রি চলে যান। পরের দিন নবী দুপুর বেলায় কাবার চাতালে এসে পৌঁছলেন। কাবা শরীফের চাতালটা যেটা দেখতে পান, এটা আবু কুবাইস পাহাড়ের নিচের অংশ। আল্লাহ রাসূল হাবিবুল্লাহ বুখারী শরীফের কিতাব ইবাদিল খালক সৃষ্টি জগতের অধ্যায়ে বলেছেন, এই পৃথিবীতে যতগুলো পাহাড় আছে, সর্বপ্রথম আল্লাহ যে পাহাড়টাকে সৃষ্টি করেছেন, ওই পাহাড়টার নাম হলো আবু কুবাইস পাহাড়, যেটা কাবা শরীফের সঙ্গে লেগে আছে। একটু জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল হাবিবুল্লাহ আমার বললেন, ওই পাহাড়ের সঙ্গে সমস্ত পাহাড়ের সম্পর্ক রয়েছে। ওই পাহাড়ের সাথে পৃথিবীতে যত পাহাড় আছে, ওয়া ইদাল জিবালু ফুজ্জিরাত, আল্লাহ কিয়ামতের দিন ওই আবু কুবাইস পাহাড়কে নাড়িয়ে দেবেন। ওই পাহাড় যখন নড়তে শুরু করবে, পৃথিবীর যে প্রান্তে যেখানে পাহাড় থাক না কেন, তলে তলে নিচে নিচে জলে টান পড়বে, পৃথিবীর পাহাড়গুলো তুলোর মতো উঠতে শুরু করবে। একটু জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল হাবিবুল্লাহ বললেন, এই পাহাড়গুলোকে আমার আল্লাহ পাক রবিবারের দিন সৃষ্টি করেছেন। আমার নবী ওই পাহাড়ের নিচে, বাবা আবু কুবাইস পাহাড়ের নিচে সাহাবাদেরকে নিয়ে দাঁড়িয়ে পড়লেন। এবড়ো উঁচু নিচু পাহাড়ের তখন বাবা চূড়া, পাথরের চূড়া। তখন আবু কুবাইস পাহাড়ের নিচেটা প্লেন সমতল নাই, সেটা কাবার চাতাল হতে পারে, কিন্তু সেখানে তো আদর্শ বজায় ছিল না। আল্লাহ রাসূল হাবিবুল্লাহ হুজুর আমার সাহাবাদেরকে নিয়ে বাবা দাঁড়িয়ে পড়লেন। দুপুরে রৌদ্রের তাপ, নবীজি দাঁড়িয়ে দাঁড়িয়ে বলতেছেন, বাবা সাহাবারা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বলে তোমরা সেই বাতে নাহালা থেকে জিজ্ঞাসা নয়নে তাকিয়ে আছো। আমি নবী চুপটি মেরে বসে কেন কথা বলি না? আমি নবী তো কথা বলছি না, আমি নবী তো তোমাদের দিকে লক্ষ্য করছি না। আপন ধ্যানে, আপন মগনে, আপন পথে তোমাদের সঙ্গে চলে আসতেছি। ইতিমধ্যে আল্লাহ রাসূলের সাহাবীরা চিৎকার দিয়ে বললেন, হুজুর আপনি যদি আর কিছু করে চুপ থেকে যান, নবী গো, আপনার জবান থেকে যদি কথা না বের হয়, আপনার জবান যদি বন্ধ থাকে, আপনার চোখের পানি যদি পড়তে থাকে, ওগো মায়ার নবী, আমরা সব বাস্ত হয়ে যাব, সহ্য করতে পারছি না। কেন না নবী গো, পৃথিবীতে আল্লাহ রাসূল আপনাকে যত আপন করে নিয়েছি, এত আপনার আমাদের কেউ নাই। এত আপন মানুষটা যদি কথা না বলে, এত আপন মানুষটা যদি কান্না করে চলে যায়, নবী গো, আমরা সহ্য করতে পারবো না, প্রাণে মারা যাব। মায়ার নবী আমার বললেন, ও বাবা সাহাবারা শুনে রেখে দাও, তোমরা জেনে নাও, আমি নবী তোমাদেরকে বলি, তোমরা গভীর লক্ষ্য করো, গভীর মনোযোগ। আমার নবী বললেন, আমি যখন বাতে নাহালাতে ছিলাম, আমার উপর আল্লাহ কোরআনুল কারীম সূরা তাকাসুর নাজিল করলেন। এই সূরাটা পেয়ে আমি নবী বড় চিন্তিত তোমাদেরকে নিয়ে। কেন না তোমরা বড় বড় ঘরে থাকবে, 14-16 মার্বেল এসি ঘর বানাবে, মরার পরে 3.5 হাত কবর। আমার আল্লাহ বলেছেন, এ আমার বান্দা বান্দি, ওগো নবী, আপনি তাদের বলে দেন, বুঝিয়ে দেন, মানিয়ে দেন, তারা যেন পৃথিবীতে টাকা কামাই করতে গিয়ে, তারা পৃথিবীতে জমিদারি কামাই করতে গিয়ে, তারা পৃথিবীতে ব্যবসা বাণিজ্য করতে গিয়ে, তারা পৃথিবীতে চাকরি বাকরি করতে গিয়ে কবরকে যেন কখনো ভুলে না থাকে। কি না, কি বলতে মানা করেছেন? জোরে বলেন, কে বলেছেন? আল্লাহ পাক। আল্লাহ বললেন, তোমরা
কবর ভুলে থেকো না। কবর ভুলে গেছি না যাইনি আমরা? কবরস্থানে মাটি দিতে গিয়েও আমরা দাঁত কেলাইবো কি? কবরস্থানেও আমাদের মুখ থেকে হাসি বের হয় না? হয় না? কবর দেখেও যদি আপনার মুখে হাসি বের হয়, আপনি কতখানি মুমিন হতে পেরেছেন নিজেকে জিজ্ঞেস করেন। হ্যাঁ। আর সাইয়্যিদানা হযরত উসমান বিন আফফান জিন্নুরাইন জান্নাতের গ্যারান্টি সার্টিফিকেট পাওয়ার পরেও কবর দেখলে হামাগুড়ি পাড়া দিয়ে কাঁদতে লাগতেন। জোরে বলুন। লারে লাপ্পার বাজারে কি সবই শেষ করে দিলেন? সবই শেষ করে দিলাম। ঈমান, আমান, ইবাদত, আমল, ইখলাস লিল্লাহি আর কিচ্ছু নাই। কবরস্থানে গিয়ে হাসাহাসি, মাটি দিতে গিয়ে গল্প, চারজন এক জায়গাতে বসে কি গল্প জুড়ে দিয়েছে? ও জোরে বলেন, ভুল বলছে নাকি? গল্প জুড়ে দিয়েছে, গল্প করছে। মাটি দিতে শেষখানে গেছে, চল চল চল, সবাই মাটি দেওয়া হয়ে গেছে, চল চল তাড়াতাড়ি চল। এমন গল্পে মগ্ন হয়ে গেছে কবরস্থানে বসে। আপনি তো নিজেই কবরস্থান হয়ে গেছেন, তো আপনাকে রোজ কি শোনাবো? আপনি মুমিন হলে কবরস্থান দেখলে আপনার ভিতর আটকে উঠত, আপনার ভিতর চমকে উঠত। বাচ্চা যেমন ঘুমের ঘরে চমকে ওঠে, দোয়া তাবিজ লাগে, আপনি কবর দেখলে চমকে উঠতেন। আলেম ওলামাদের কাছে গিয়ে কবর থেকে বাঁচার দোয়া শিখতেন। হ্যাঁ, আল্লাহ রাসূল আমার বললেন, সাহাবীরা বলে, হুজুর বলুন। নবীজি বললেন, ও বাবা সাহাবারা, কবরের খবর পাওয়ার পরে আমি নবীর হাসি মুখটা যেন কেমন হয়ে গেছে। কবরের খবর পাওয়ার পরে আমি রাসূলের চেহারা যেন মলিন হয়ে গেছে রে। সাহাবীরা বলে, কেন হুজুর? বলে, আমি নবীকে আল্লাহ বললেন, নবী গো, কবর এত মারাত্মক কঠিন, এত কঠিন জায়গার কোথাও আমার উম্মতের হবে না। কিয়ামতের মাঠে তোমার বিচার হবে। তুমি যদি জাহান্নামী ফয়সালা পেয়ে যাও, কোন ইমাম সাহেব, কোন মাওলানাকে এক বদনা ওজুর পানি দিয়েছিলে, তুমি বেঁচে যেতে পারবে। এক গ্লাস পানি পান করিয়েছো, সেটা বাহানা বানাই আল্লাহ বাঁচিয়ে দেবেন, কিন্তু কবরে তোমাকে কেউ বাঁচাতে পারবে না। এই জন্য আল্লাহ রাসূল বললেন, উম্মত রে, আমার উম্মত, আরাদিতুম বিল হায়াতিদ দুনিয়া মিনাল আখিরা ফামা মাতাউদ দুনিয়া ইল্লা কলিল। ও আল্লাহ বলছেন, বান্দা শুনে রাখো, দুনিয়ার তেতলা চারতলা বিল্ডিং যতই করো না কেন বড় তুচ্ছ, আখিরাতটা অনন্ত দিনের জন্য। কেন না, এই দুনিয়ার মার্বেল টাইলসের বাড়ি 40, 50, 30 বছরের বেশি বাস করতে পারবে না। কিন্তু তুমি কবরকে দেখো, ওই কবরস্থানে তোমার বাপের বাপ, তোমার দাদুর দাদু কবে থেকে পড়ে আছে, দিন কিন্তু শেষ হচ্ছে না। জোরে বলো। ও আমার বান্দা বান্দি, কবরটাকে মনে রাখো। আমার আল্লাহ বলছে, বান্দা রে, পৃথিবীতে কারোর প্রলোভনে পড়ে গিয়া, কারোর প্ররোচনায় পড়ে গিয়া দুনিয়াদার বেনে যেও না, বেনে যেও না। আমি আল্লাহ দুনিয়া করতে মানা করি নাই। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতুম ওয়া ফিল আখিরা, কিন্তু আখিরাত থেকে ভুলে যে দুনিয়া করতে বলি নাই। যে রোজগার তোমাকে নামাজ পড়তে দেয় না, যে রোজগার তোমাকে রোজা রাখাতে পারে না, যে রোজগার তোমাকে আল্লাহ রাসূল স্মরণ করাই না, ওই রোজগারটা তোমার জন্য হারাম হয়ে যাবে। এমন তোমরা রোজগার করো, এমন পরিবার বানাও, আল্লাহ রাসূল
রাসূলের বেটি জান্নাতের নন্দিনী আম্মা ফাতেমাতুজ জোহরা বলছেন, নবী গো, আমি কি দিনী পরিবার বানাইতে পারি না? আমার রাসূল বলছেন, ফাতেমা কেমনে দিনী পরিবার? বলে, ইয়া রাসূলুল্লাহ, 3 দিন আপনার নাতি হাসান হোসাইন খেতে পাইনি। 3 দিন পরে একটা রুটির একটা অংশ হাসানকে দিলাম, নিয়া বলছে আল্লাহ আলহামদুলিল্লাহ। জোরে বলেন। আমার ছেলে যখন আলহামদুলিল্লাহ বলেছিল, ইয়া রাসূলুল্লাহ, আমি ফাতেমার অন্তর ভরে যাই, আমি আমার সন্তান পেটে রেখেছি। 3 দিন না খেতে পাওয়ার পরেও এক টুকরা রুটি নিয়ে বলে আলহামদুলিল্লাহ। এর থেকে শান্তি আর কোন পরিবারে আছে গো রাসূল? আপনি আমাকে বলে দেন। আমার নবী বললেন, হে আমার উম্মাহ, সূরা হুজরাত 26 পারা 1 নম্বর আয়াত থেকে নিয়ে তাফসীর পড়েন। আমার নবী বললেন, উম্মত রে, তোমরা দ্বীনি পরিবার বানিয়ে নাও। দ্বীনি পরিবার যদি বানাতে পারো, ওই পরিবারে যে শান্তি তোমার জান্নাতের চেয়েও বড় আনন্দের জায়গা হয়ে যাবে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। কিন্তু এত কপাল আমাদের পুড়ে যাচ্ছে দিনের পর দিন, চাওয়া পাওয়া শেষ হচ্ছে না। একটা কাপড় ছিল 2টা লাগবে, একটা দোকান ছিল 2টা দোকান লাগবে, একটা জমি ছিল জমির পাশেরটাও কেনা লাগবে। আমার নবী বলছেন, উম্মাত, একটা দোকানেই সন্তুষ্ট থেকে যাও, একটা জমিতেই সন্তুষ্ট থাকো। তোমরা ইমানের অবস্থায় ইন্তেকাল করো, মুমিনের কাপড় পরে কবরে এসে যাও। একটা জমি পেয়ে আর একটা জমি কিনতেছিলে, একটা দোকানের জায়গায় আর একটা দোকান কেনার জন্য ছটফট করতেছিলে। এতটুকু জায়গায় তোমার হচ্ছিল না, 10 বিঘে তো তোমার হয় না, আর 1 বিঘে লাগবে। আমার নবী বললেন, উম্মাত, এত তাড়াহুড়ো করো না, একটু ধৈর্য ধরে নাও। মুমিনের কাফন পরে কবরে এসো, কবরে যখন চলে আসবে ইমানের কাফনটা পরে আমি নবী কথা দিলাম, তোমার কবরটা 3.5 হাত থাকবে না, তোমার কবরটা 10-14 দোকান ঘর থাকবে না। আমি নবী কথা দিলাম, ওয়া ইলা মাদ্দাবাসারিহি, তোমার চোখের জ্যোতি যত দূর যাবে গোটা জায়গাটা আল্লাহ তোমার নামে রেজিস্ট্রি করে, তোমার নামে রেকর্ড তুলে গোটা মৌজাটাই তোমাকে রেকর্ড করে দেবেন। একটু জোরে কি বাবা বলা যাবে না? আপনি যুক্তি দিতে পারেন, এতটুকু কবরে এত বড় হয় কেমনে? আমাকে বিজ্ঞান পড়িয়েছে, এই পৃথিবী থেকে সূর্য 13 লক্ষ গুণ বড়। এতটুকু সূর্যটাকে দেখতে লাগে, ওই সূর্যটাকে এতটুকু দেখার পরেও বিজ্ঞান বলছে ওর ভিতরে 13 লক্ষটা দুনিয়া ঢুকে আছে। বিজ্ঞানের ভাষায় গবেষণায় একটা সূর্যকে দেখতে ফুটবলের মতো, তার ভেতরে 13 লক্ষটা পৃথিবী আল্লাহ ঢুকায় রাখতে পারেন। আপনার কবরটা কি আমার আল্লাহ বড় করতে পারেন না? ভাইজান আমার বলতেছিলাম, আল্লাহ রাসূল বললেন, উম্মত, আমি নবীকে আল্লাহ বললেন, হে রাসূল, আপনি কবরের খবর আপনার উম্মতকে শেয়ার করে দেন। কবরটা বড় কঠিন, কবরটা বড় কঠিন, বড় কঠিন। এত সুন্দর ঘর থেকে গিয়ে হুড়ুম করে হঠাৎ করে সিচুয়েশন পরিবর্তন হয়ে গেল, পরিবেশ পরিবর্তন হয়ে গেল। নতুন জগতে তুমি চলে আসলে, একটা জগতে ছিলে, এই জগতে চলে আসলে। না না না, যতই অসুস্থ হও না কেন, হসপিটালের বেডে কেউ না কেউ তোমাকে আশ্বাস দিত, কিন্তু এমন একটা জগতে এসে গেছো, এখানে তোমার বিবি আসবে না, তোমার বউ আসবে না, তোমার বেটা আসবে না। না না না, বিবি কাঁদবে ঘরেতে বসে, বিবি কাঁদবে ঘরেতে বসে, ছেলেরা কাঁদবে খাটলি ধরে, কাঁদবে তারা দুদিন বসে, যাবে না কেহ জিয়ারতে। জোরে বলেন ঠিক কিনা? কেউ যাবে? আপনার কবরের পাশ দিয়ে বেটা বুলেট চালাবে গো, তা বলবে না যে আমার বাপটা শুয়ে আছে এখানে, একটু সালাম দিয়ে যাই? বলবে? বলছে না। না,
সেই বেটার জন্য আপনি ঈমান আমান সব হারিয়ে দিলেন, সেই বেটি জামাইয়ের জন্য সব হারিয়ে ফেললেন আপনি। আল্লাহ রাসূল বলে গেলেন, ভাইজান আমার, আল্লাহ রাসূল হাবিবুল্লাহ আমার বলে দিলেন, ও আমার সাহাবায়ে কেরাম, কবরটা বড় কঠিন। ওই কবর আযাব যদি জানতে পারো, ওই কবরটাকে বুঝতে পারো, ওই কবরের ভয়াবহতা জানো। এমন কথা বলতে না বলতেই বাবা সাহাবায়ে কেরাম কান্নার যেন রোল তৈরি করে দিলেন। হুজুরের সাহাবারা এত কাদা কাঁদেন, এত কাদা কাঁদেন, ওটার উপর থেকে পড়ে যান। পাথরের উপরে দাঁড়িয়ে, উত্তপ্ত পাথরের উপরে দাঁড়িয়ে বসে নবীজির দিকে তাকিয়ে চিৎকার দিয়া দিয়া বাবা কান্না করেন, ওগো রাসূল, কবর যদি এত কঠিন হবে, আমরা জীবন যাপন করে আর কি করব? আল্লাহ রাসূলের সাহাবীরা, ও আমার সামনের ভাইরা, মা বোনেরা, জগৎ থেকে আপনাকে, কোরআন থেকে আপনাকে জগৎ ঘুরে কোথাও পাবেন না মা। আমি আপনাকে কোরআন মন্থন করে দিচ্ছি, একটু মগজে ব্রেনে ঢুকিয়ে নিয়ে যান কথাগুলো। নবীর সাহাবাগণ আল্লাহ রাসূলকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর কবর যদি এত কঠিন তবে আমাদের কি হবে? সাহাবীদের কান্না দেখে আমার আল্লাহ বললেন, জিবরিল আর দেরি করবে না। নবীজি কবরের খবর দিতে লেগেছেন, সাহাবারা কান্না শুরু করেছেন। এই সাহাবাদের কান্না বন্ধ হবে না, তারা হার্ট অ্যাটাক করে দেবে, তারা স্ট্রোক হয়ে মারা যাবে। জিবরিল তাড়াতাড়ি চলে যাও, আমার নবীকে খবর দিয়ে দাও, আমার নবীকে বলে দাও কবরটা সবার জন্য কঠিন হবে না, সবার জন্য মারাত্মক হবে না। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে নবী আপনি বলে দেন, ওয়াকুনু মা'আস সাদিকিন। সূরা তাওবা 119 নম্বর আয়াত আমার নবীর উপরে নাজিল হয়ে গেল। নবী গো, আপনি আরাম দেন, তাদেরকে বুঝিয়ে দেন কবরটা সবার জন্য কঠিন হবে না। আপনি আপনার উম্মতকে বলে দেন, তারা ঈমানদার হবে, আমি আল্লাহকে ভয় করবে, আমি আল্লাহকে ভয় করবে। কোথায় করবে? চার দেওয়ালের ভিতরেও আমি আল্লাহকে ভয় করবে, জলের তলাতেও করবে, রোগীর চশমার ভিতরেও করবে। আমার চোখের পুতুলিটা দেখতে পাই না কোন দিকে ঘরে, কোন দিকে ঘোরাঘুরি করে। আল্লাহ বলেন, ওয়া ইন তুবদু মা ফি আনফুসিকুম আও তুকুফুহু ইউহাসিবুকুম বিহিল্লাহ। বান্দারে, চার দেওয়ালের ভেতর কি করো কেউ জানে না, আমি আল্লাহ জানি। চোখে রঙিন চশমা লাগিয়ে দিয়ে পুতুলিটা কোন দিকে ঘোরাও কেউ জানে না, আমি জানি। আল্লাহ বলেন, বান্দা ইউহাসিবুকুম বিহিল্লাহ, সময় হতে দাও, আমি আল্লাহ একটা একটা করে হিসাব চুকিয়ে নেব। একটু জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ যদি হিসাব চান, কোন বান্দার ক্ষমতা নাই আল্লাহকে হিসাব দিয়ে বেরিয়ে যাওয়ার। আমার আল্লাহ বললেন, ফামাই ইয়ামাল মিসকালা যাররাতিন খাইরান ইয়ারা। তোমার এতটুকু যদি ভালো আমল থাকে, তুমি চশমা পরেছো ভালো উদ্দেশ্যে, আমি আল্লাহ তার প্রতিদান দেব। যদি তোমার চশমাটা খারাপ উদ্দেশ্যে হয়ে থাকে, ওয়ামাই ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা, তারও শাস্তি তোমাকে দেব। আল্লাহ বললেন, ফায়াগফিরু লিমান ইয়াশাউ আযীম। পোকা ঢুকে গেছে। আল্লাহুম্মা আল্লাহ পাক বললেন, এতটুকু তুমি ঘরের কোনায় কেন আছো সেটাও আমি জানি। এই জন্য নবী বলেছেন, একাকী ঘরের কোনায় বেশি সময় না থাকা ভালো। কেন? চার দেওয়ালের ভিতরে তুমি যদি বেশিক্ষণ থাকো, তোমার মনকে শয়তান খেলাবে। জোরে বলেন, ঠিক না ভুল? বেশি খেলাবে। আল্লাহ বললেন, নবী তোমার উম্মাত যেভাবে কাঁদতে শুরু করেছে কবরের খবর শুনে, তাদেরকে বলো কবরটা সবার জন্য কঠিন নয়। কার জন্য? সবার জন্য কঠিন নয়। কার জন্য কঠিন?
যারা আল্লাহ পাকের আইনকে মানবেন না, আল্লাহ পাকের রেখে যা দেওয়া নিয়ম মানবেন না, ইচ্ছা মতো চলবেন। বর্তমান সময় এমন একটা সময়, ছাত্র মাস্টারকে মানে না, সন্তান বাপ মাকে মানে না, সমাজ নেতাকে মানে না, মুক্তাদি ইমামকে মানে না, জনগণ প্রশাসনকে মানে না। জোরে বলেন ঠিক না বল? আবার আমরাই হলাম আধুনিক মডার্ন। তাকে কি শোনাবো? ভালো লাগছে না, বলতেই বিরক্ত লাগছে। কারণ যে হারে বলা হচ্ছে, মানুষ শুনতে চাইলে শুনবো যদি মনে করতো মন থেকে, কিছু তো মানতে পারতো নাকি বলেন? মানার পরিমাণ একেবারে জিরোতে এসে দাঁড়িয়ে গেছে, জিরোতে দাঁড়িয়ে গেছে। এত জলসা, এত বক্তা, এত আলোচনা না। ভাইজান আমার বলতেছিলাম, আল্লাহ রাসূল হাবিবুল্লাহ আল্লাহ পাক আমার বলে দিলেন, হাবিব আপনি বলে দেন কবরটা সবার জন্য কঠিন হবে না। যারা আল্লাহকে ভয় করবে, আল্লাহর ভয়ে জীবন যাপন করবে, চোখ আছে কিন্তু সবের দিকে তাকাবে না, কান আছে সব কথা শুনবে না, মুখ আছে সব কথা বলবে না, হাত আছে অন্যায় অপরাধ করবে না, পা আছে অন্যায় অপরাধের জায়গায় চলবে না। নবী গো আপনি তাদেরকে বলে দেন ওয়াকুনু মা'আস সাদিকিন, যদি তুমি ভালো হতে না পারো, তোমার কান আছে ভালো কথা শুনবে, খারাপ শুনবে না, কিন্তু কানকে শোনাতে পারছো না, তোমার জবান আছে খারাপ কথা বলবে না, ভালো কথা বলার উদ্দেশ্য, কিন্তু ভালো হতে পারছো না। আল্লাহ বললেন ওয়াকুনু মা'আস সাদিকিন, তোমরা তোমাদের মাঝে খুঁজে খুঁজে দেখো, যারা ভালো হয়ে গেছেন, সংশোধন হয়ে গেছেন, তোমরা তাদের দলে চলে যাও, তাদেরকে বন্ধু বানাও। ভালো হতে না পারলে ভালো বন্ধু বানাও, তুমিও ভালো হতে পারবে। একটু জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। চেষ্টা আছে? জীবনের কোনো রুটিন নাই, কোনো রুটিন নাই। বর্তমান যুব সমাজ কোন দিকে যাচ্ছে খুঁজে পাচ্ছে না। এদের দিশা কি, এদের নেশা কি, এদের উদ্দেশ্য কি, এদের গন্তব্য কি খুঁজে পাচ্ছি না। ড্রাইভার গাড়ি চালাই, সামনে সিটে বসে থাকি, খালি ফলো করি এই 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 রোডের উপরে। হ্যাঁ, পুলিশ মেরে হেলমেট পরাতে পারছে না গো, তা আমার কথা শুনে লোক কেস দিয়ে ফাইন দিয়ে হেলমেট পরাতে পারে না, আর আমি বাপজি বলে, ভাই বলে, মা বলে বলবো আমার কথা শুনবে লোকে? শুনবে? আমরা যখন ছাত্র ছিলাম মাদ্রাসায়, তো নামাজের কাতারে কাতার ঠিক করতে হতো। তো আমাদের একজন হুজুর লাঠি নিয়ে পেছনে ঘুরতেন, বুঝলেন? কাতার যদি চাড়া বেঁকা করেছি, পায়ে দিতেন চাড়াচ্চার। এই চাড়াচ্চারের পরিবর্তে আমাদের কাতার ঠিক হয়ে যেত। কথা বুঝলেন? গরুর দল দেখবেন, যারা গরু রাখাল, গরু চড়ায়, সামনেকার একটা গরু ডিসব্যালেন্স করেছে, তো রাখাল সামনেকার গরুটাকে যদি এক ষাট বসিয়ে দেয়, তো পেছনকার গরুগুলো অটোমেটিক লাইন নিয়ে নেয়। কি জোরে বলেন ঠিক না ভুল? তো বর্তমান পরিবেশ এমন একটা জায়গায় গেছে যে আর 60 ছাড়া মা ভাই বলে কাজ হবে না, হবে না। সমাজ এত দূষিত হয়েছে কেন? হারাম খেয়ে খেয়ে আপনার রক্ত এত মানে নির্লজ্জ হয়ে গেছে। হারাম খেয়ে খেয়ে আপনার রক্ত এত বেহায়া হয়ে গেছে, কোনো ভালো কথাই আপনার কানে আর ঢুকছে না, ব্রেনে থাকছে না। কথাগুলো বলাতে কি কষ্ট পাচ্ছেন? পরিস্থিতি, ভাই বলছে লাঠি দেওয়া হবে না। পরিস্থিতি এত জটিল, এত জটিল, এই সময় বক্তব্য দেওয়াও বড় কঠিন। কেন জানেন? হুজুর গাউসে পাক বলছেন, তোমার বক্তব্যে মানুষ যদি হেদায়াত না হয়, তো কিয়ামতের মাঠ তোমার জন্য খুব কঠিন হয়ে যাবে, কঠিন হয়ে যাবে। হ্যাঁ, তার জন্য জলসা করতে ভয় লাগছে, আমাকেও তো মরতে হবে,
আমাকেও তো কাফন পরতে হবে, আমার কবর হাসর যদি খারাপ হয়ে যায় আমার কি হাল হবে বলেন। ভাইজান আমার, আল্লাহ রাসূল হাবিবুল্লাহকে আল্লাহ বলে দিলেন, হাবিব আপনি বলে দেন তারা ভালো হবে, নচেত ভালো মানুষের সঙ্গে থাকবে। এই কথা বলতে না বলতে আল্লাহ রাসূলকে হযরত আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞাসিলেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, হুজুর একটিবার বলে দেবেন নবী গো ভালো মানুষ কারা, সাদিকিন কারা? আমার নবী বললেন, মাআল মুত্তাকিন মাআল মুহসিনিন মাআল মুমিনিন মা যাকিরিন মা সাবিরিন, এই বান্দাগুলোর সঙ্গ ধারণ করে নাও। আমার নবীকে জিজ্ঞাসা করলেন হযরত আব্দুল্লাহ বিন মাসউদ, নবী গো একটিবার বলবেন ভালো মানুষ কারা, বুঝতে পারলাম না, সাদিকিন কারা বুঝে আসলো না। এই কথা বলতে না বলতে কোরআনুল কারীমের তাফসীরে ঢুকে গেলাম। আমার আল্লাহ বললেন সূরা ইউনূসের ৬২ নম্বর আয়াতের মধ্যে, আলা ইন্না আউলিয়া আল্লাহ লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, যারা আল্লাহর ওলি নিজেদেরকে সংশোধন করে নিয়েছেন, আল্লাহ পাকে রেখে নবীজি রেখে যাওয়া মতকে মেনে নিয়েছেন, এটাকেই তারা জীবন যাপন করেছেন, এরা ভালো মানুষ। কোথাও কোথাও বাবা বলা হয়েছে ওয়া মিনাল লাইলি ফাতাহাজ্জাত বিহি নাফিলাতাল লাক, আমার নবীজির কোরআনের বাণী থেকে। কোথাও কোন মুফাসসির বললেন রাতের অন্ধকারে ঘুম থেকে উঠে গিয়ে যারা তাহাজ্জুদের নামাজ পড়ে সেজদায় আল্লাহর কাছে কান্নাকাটি করে, এদের দলে তোমরা থাকো, এরা প্রকৃতপক্ষে আল্লাহ ওয়ালা। একটু জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। ভাইজান একটু সামান্য সামনে চলেন, ও লম্বা কষ্ট দেব না। আমার নবীজি বললেন তোমরা কবরে চলে যাবে, তোমরা কবরে যখন যাবে তার আগে তোমরা একটা কথা ব্রেনে নিয়ে নাও। বলে হুজুর বলে দেন, বলে তোমরা আমি নবীকে আপন করে নাও, আমি নবী ছাড়া তোমাদের কোনো গত্যন্তর নাই, আমি নবী ছাড়া কোনো বাঁচার উপায় নাই। পাহাড়ার মাটিতে ইমানদার যদি হতে চাও, ইমানদার যদি থাকতে চাও, নিজেকে ইমানদার বানাতে চাও, পড়তে হবে মুহাম্মদ রাসূলুল্লাহ। আমি মুহাম্মদ ছাড়া তুমি নিজেকে মুমিন বলতে পারবে না। ও আমার উম্মাহ, তোমরা বেশি করে জেনে নাও, কবরে যদি নামতে চাও ওই কবরে নামার সময় বলতে হবে বিসমিল্লাহ ওয়া আলা মিল্লাত রাসূলিল্লাহ, রাসূলের দলে শামিল করে দিলাম। ওই কবরে যদি আরামে থাকতে চাও ওইখানেও আমি নবীকে দরকার। আমি নবী তোমাকে কবরে শুয়াইয়া দেওয়ার পরে পাটাতুন চাপাবে। আমার নবী বললেন ওই পাটাতুন চাপানোর পরে তোমাকে যারা মাটি দিতে গিয়েছিলেন তারা বাড়ি ফিরতে পারবেন না, দুইজন ফেরেশতা আসবেন। হ্যাঁ, আমার নবী বললেন আতানি মালাকানে ফাকুদুহু, দুইজন ফেরেশতা আসবে। বাবাজিরা আমার, ও যুব ভাইরা আমার, যারা কিছুই টেনশন করো না, তুমি মনে করো এটাই জীবন, এমন করে জীবন পার হয়ে যাবে। বাপের কথা শোনো না, মায়ের কথা শোনো না, পরিবারের চিন্তা করো না। আমি তোমাকেও বলতে চাই এটার নাম জীবন নয়, এটার নাম মানবতা নয়, এটার নাম সুস্থ স্বাভাবিক জীবন যাপন নয়। আমি আপনাদের পা ছুঁয়ে বলতে চাই ওই কবরে কথা বলতে গিয়ে আমার নবী হাউমাউ করে কাঁদতে লাগতেন, সাহাবীরা পাগলের মতো চিৎকার দিতেন। কিন্তু বান্দারে, তোমার অন্তরে দুনিয়ার এত মহাব্বত, কবর দেখেও তোমার চোখে পানি আসে না। যেই মানুষটা কবরে লাশ নামায় ওই মানুষটারও ভিতর কাঁদে কিনা জানি না। তোমার এত অন্তর কঠিন হয়ে গেছে, জগদ্দল পাথরের মতো তোমাকে নড়ানো যাচ্ছে না। বাবাজিরা আমার, রাসূলের সাহাবীরা শুনতেছেন কবরের কথা বলতে না বলতে আমার নবীর চোখ দিয়া টপ টপ করে পানি পড়ে। নবীজির সাহাবীরা চিৎকার দিয়া কান্না শুরু করে দিলেন। আমার নবী বললেন ও বাবা সাহাবীরা, ওই দুইজন ফেরেশতা তোমার কবরে আসবেন। আতানে মালাকানে ফাকুদুহু, দুইজন ফেরেশতা আসবেন, উঠিয়ে তোমাকে বসাবেন। একটিবার কবরটাকে চিন্তা করুন না কেন, আমরা কবরে চলে যাব, কবরে থাকব, কবরটাকে একবার চিন্তা ভাবনার মধ্যে নিয়ে নেন। ওই কবরে শুয়ে আছেন, একটু বিছানায় শোয়ার পরে চিন্তা করেন আমার বিবি নাই, আমার ছেলে নাই, আমার কেউ নাই। ও যুবক,
ও বহারা এলাকার মানুষ, আমি আপনাকে বলতে চাই, একটা রুটিন বানান, জীবনের দৈনন্দিন রুটিন বানান। কতক্ষণ দোকানে আড্ডা মারবেন, কতক্ষণ চাষে কাজ করবেন, কতক্ষণ আপনি দোকানে বসে বসে গল্প করবেন, কতক্ষণ জমি জায়গায় থাকবেন, কতক্ষণ চায়ের দোকানে গল্প করবেন, কতক্ষণ বিবিকে সোহাগ করবেন, কতক্ষণ পরিবারকে সময় দেবেন। 24টি ঘন্টার মধ্যে একটা ঘন্টা আপনি আপনার আল্লাহর জন্য বের করেন। একটা ঘন্টাও যদি আল্লাহর জন্য বের করতে না পারেন, আপনার জীবনের কোনো মূল্য থাকবে না। এই জীবন অনর্থক জীবন, এই জীবন বেকার জীবন, মূল্যহীন জীবন। একটা সময় যাই নামাজ বিছিয়ে দেন, ওই সময়ে বিবি থাকবে না আমার, ছেলে থাকবে না আমার, কেউ নাই আমার। আল্লাহ গো, তোমার আমি তোমার, আমি তোমার কাছে সারেন্ডার হতে দাঁড়িয়ে গেছি। মাবুদ, 24টি ঘন্টা তুমি দিয়েছো, এই 24 ঘন্টাকে কাজে লাগিয়ে আবু বকর সিদ্দিক আফজালুল বাশার বনে গেলেন। এই 24 ঘন্টাকে কাজে লাগিয়ে হযরত ওমর ফারুক পৃথিবীতে দ্বিতীয় শাসক বনে গেলেন। কেমন শাসক? হযরত ওমর বিন খাত্তাব সম্পর্কে আমেরিকার ওয়াশিংটনের সেমিনার হলে প্রশ্ন করা হলো, পৃথিবীর সমস্যা সমাধানের জন্য গণতন্ত্র, রাজতন্ত্র, প্রজাতন্ত্র, একনায়কতন্ত্র, কোন তন্ত্র দিয়ে পৃথিবীতে শান্তি আনা যাচ্ছে না। ওই সময় খ্রিস্টান দার্শনিক জর্জ বার্নার্ড শ তিনি দাঁড়িয়ে বলেছিলেন, আপনারা অনুমতি দিলে আমি একটা তন্ত্রের কথা বলতে পারি। বলে বলুন বলুন। আমেরিকার খ্রিস্টান দার্শনিক বলেছিলেন, মদিনার প্রাইম মিনিস্টার ছিলেন 634 থেকে 644, এই 10 বছর মদিনার যিনি প্রাইম মিনিস্টার ছিলেন, গভর্নর হযরত ওমর ফারুক, তার নিয়মে যদি আপনারা সংবিধান চালু করতে পারেন, পৃথিবীটা স্বর্গ বেনে যাবে। একটু জোরে কি বাবা বলা যাবে না? আর একটি বার কি জোরে বলা যাবে না? যুবকের দল, তোমার নবী খালি নামাজের কথা বলেন নাই, তোমার নবী গাছটার ধারে গাছ লাগাতে বলেছেন, তোমার নবী রাস্তার ধারে বিশ্রামাগার করতে বলেছেন, তোমার নবী প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনার কথা বলেছেন, তোমার নবী বেকারত্বের যন্ত্রণার কথা বলেছেন, তোমার নবী দরিদ্র সীমার নিচে বসবাসের, তোমার নবী বর্ডার সিকিউরিটি পাহারাদারের, তোমার নবী বেকারত্ব দূরের সম্মানে কাজের জন্য বলেছেন কর্মসংস্থান, তোমার নবী রেশনের সুযোগ করে দিয়েছেন। একটু জোরে জোরে কি বলা যাবে না? মায়ার নবী বললেন, ও আমার ইমানদার উম্মাত, তোমরা একটা ঘন্টাও যদি আল্লাহর জন্য বরাদ্দ করতে না পারো, 24 ঘন্টাকে কাজে লাগিয়ে হযরত উসমানে গানি জিন্নুরাইন বেড়ে গেছেন, 24 ঘন্টাকে কাজে লাগিয়ে হযরত আলী আসাদুল্লাহিল গালিব বেড়ে গেছেন, 24 ঘন্টাকে কাজে লাগিয়ে হযরত নুমান বিন সাবিত ইমামে আজম বেড়ে গেছেন, 24 ঘন্টাকে কাজে লাগিয়ে মোহাম্মদ বিন ইদ্রিস শাফি ইমামে শাফি বেড়ে গেছেন, 24 ঘন্টাকে কাজে লাগিয়ে মোহাম্মদ আনাস মালিক বিন আনাস ইমাম মালিক বেড়ে গেলেন, ইমাম আহমদ বিন হাম্বল বেড়ে গেলেন। আহা, এই 24 ঘন্টাকে কাজে লাগিয়ে আমার দেশে বাবা বিজ্ঞানী আর্থার গতি বিজ্ঞানী বেড়ে গেলেন। এই পৃথিবীতে 24 ঘন্টাকে কাজে লাগিয়ে বিজ্ঞানী আর্কিমিডিস জলের উৎস মেপে দিলেন, 24 ঘন্টাকে কাজে লাগিয়ে আলবার্ট আইনস্টাইন বৈজ্ঞানিকের জনক হয়ে গেলেন, 24 ঘন্টাকে কাজে লাগিয়ে কাজী নজরুল বিপ্লবী কবি বেনে গেলেন, 24 ঘন্টাকে কাজে লাগিয়ে রবি ঠাকুর বিশ্ব কবি বেনে গেলেন, 24 ঘন্টাকে কাজে লাগিয়ে আশুতোষ মুখোপাধ্যায় বাংলার টাইগার বেনে গেলেন, 24 ঘন্টাকে কাজে লাগিয়ে আব্দুল কাদের জিলানী বড় পীর হয়ে গেলেন। হ্যাঁ, এই 24 ঘন্টাকে কাজে লাগিয়ে খাজা গরিবে নওয়াজ হিন্দাল ওলি বেনে গেলেন, এই 24 ঘন্টাকে কাজে লাগিয়ে ইমাম রব্বানি মুজাদ্দিদ আল পেসানি বেনে গেলেন, এই 24 ঘন্টাকে কাজে লাগিয়ে আলা হযরত 1400 খানা কিতাবের রাইটার বেনে গেলেন, এই 24 ঘন্টাকে কাজে লাগিয়ে এরা এত বড় বড় হলে আর তোমার ক্যারাম বোর্ড খেলা বন্ধ হলো না, তোমার জীবনে ঘোড়ার ডিম হলো কি? ঘোড়ার ডিম করলে এই 24 ঘন্টাকে কাজে লাগিয়ে
গবেষকগণ মহাশূন্যে মঙ্গল গ্রহে চন্দ্রে চলে যাচ্ছে। আমাদের ইসরো বিক্রমে দূত পাঠিয়ে দিল মঙ্গল গ্রহে চন্দ্রে। এই 24 ঘন্টাকে কাজে লাগিয়ে মানুষ মহাশূন্যে চলে গেল। আর মানুষ তুমি সারা জীবন মূল্য কিছুই বানাতে পারলে না। হাই হাতাল আদ্রি খানে মরার পরেও তোমার কোনো দাম থাকলো না। মায়ার নবী আমার আপন নবী বললেন, ওই কবরটা কঠিন তোমাদের হয়ে যাবে। মজার কথা হলো নবী বললেন, কবরে তোমাকে ফাঁক উঠিয়ে বসাবে 2 জন ফেরেশতা। আমি নবী কবরে চলে আসব। আমি নবী কবরে আসা মাত্রই ফেরেশতারা আমাকে দেখিয়ে বলবেন, মা কুনতা তাকুলু ফি হাযা রাজুলে মুহাম্মদ, এই মুহাম্মদকে কি তুমি চিনতে পারছো? তুমি যদি চিনতে পারো কবর 3.5 হাত থাকবে না, চোখের জ্যোতি যত দূর যাবে তত বড়। আর যদি আমি নবীকে চিনতে না পারো, কবরটা জাহান্নামের টুকরা বেনে যাবে। হ্যাঁ, আর বক্তব্য দিচ্ছি না, চিন্তা করেন, সংশোধন হন। ঘন্টার পর ঘন্টা শুনে কোনো লাভ হচ্ছে না। যাকে ভালো লাগবে আপনি তাকে নিয়ে আসেন, কিন্তু মানেন, শোনেন, বুঝেন। আর শোনার মধ্যে যদি কিছু না থাকে তো তেমন বক্তা নিয়ে এসে শুনিয়েন না। যদি শুনে কিছু খুঁজে না পান, যদি দরকার না পড়ে কিছু, ঈমান আমল পাকাপোক্তা করেন, সংশোধন হন। যদি জীবনে সংশোধন করতে না পারেন, কবরে বাঁচতে পারবেন না। সারা জীবনই এমন থেকে যাবেন না। আপনি একসময় কারোর ছেলে ছিলেন, আপনি কারোর বাপ হলেন, কারোর দাদু হলেন, কারোর শ্বশুর হলেন, কারোর নানা হলেন। একটা সময় সবার থেকে আড়াল হয়ে চলে যাবেন। ঠিক না বল? জোরে বলেন ঠিক না? এত আকৃষ্ট কেন? এত মায়া কেন? আমার এত কেন? আমার বাড়ি, আমার নাতি, আমার কত ঘোড়ার ডিম তোমার। তুমি তো তোমার নও। আমার বাড়ির সামনে রোড আছে বলে, মেন রোড, হাজরাত জানেন, আর রোডের উপরে বাঁধপুল আছে। তো গরমের দিনে বিকেলে ছেলেরা আড্ডা মারে। জালসায় বেরোচ্ছি, আমার ড্রাইভার গাড়ি স্টার্ট করেছে, আর আমি বাড়ি থেকে নামছি, উঠছি, আর একটা ছেলে শুরু করেছে, বুঝলেন, খুব মনের সুরে, এ জীবন শুধু তোমারই জন্য। 12 টান মেরেছে, বুঝলেন। আমি উঠে, কি রে, কি ব্যাপার রে? যেই বলেছি বাঁধের নিচে ডাব ধরে গেছে। আমি বললাম আফসোস করে, আহারে, এ জীবন শুধু তোমার জন্য। কে বলছে এই কথাটা বলেন তো? প্রেমিক প্রেমিকাকে বলছে, ঠিক না? তাই বললাম, তুইও পাক্কা চিটার, আর তোর পক্ষে যে পড়েছে সে আদ পাগলা। আমি তো আমার জীবনের মালিক না, আবার অন্যজনকে ধোঁকা দিচ্ছি এ জীবন তোমার জন্য বলার। বলেন, আমি কি আমার জীবনের মালিক? জোরে বলুন। তাহলে আমি আরেকজনকে কেন বলছি এ জীবন তোমার জন্য? তাহলে তাকে ধোঁকা দিচ্ছি। আর ও পাগলির মতো ধোঁকায় পড়ে গিয়ে বলছে, বাপ মানি না, মা মানি না, তোমাকেই মানি। শুধু পাগলা। কোন আদ পাগলি বলেন? যুবক, যুবক, তুমি নিজে দামি হয়ে যাও, অন্যকে দাম দিতে যাচ্ছ কেন? তুমি নিজে ব্র্যান্ড হয়ে যাও না? কি তুমি মেসির মতো চুল কাটছো কেন? হ্যাঁ, তুমি নিজে দামি হয়ে যাও। তুমি কলা পাতার যদি একটা জামা গায়ে দাও, সেটাই ব্র্যান্ড হয়ে যাবে, সেটাই ব্র্যান্ড হয়ে যাবে। তুমি নিজে দামি হচ্ছ না, শুধু অপরকে দাম দিচ্ছ। আমার কষ্ট লাগে, তুমি মেয়েদেরকে রাস্তায় ঘাটে ইনসাল্ট করছো, টন্টিং করছো, আই লাভ ইউ বলছো। রে গবেট রে, তোমাকে যখন আই লাভ ইউ বলতে হচ্ছে, তার মানে তুমি কত দুর্বল, তোমার দাম কত কম। তুমি দামি হলে তোমাকে আই লাভ ইউ বলতো, তুমি দামি হতে পারোনি, তাই তোমাকে আই লাভ ইউ বলতে হচ্ছে। কি বলেন, ঠিক না? জোরে বলেন, ঠিক না? তুমি দামি হয়ে যাও না, না ফট্টাটি করে বেড়াবা, লারলাপ্পা করে বেড়াবা, ছুল্লামু করে বেড়াবা, দামি হবা। দামি হয়ে দেখো একবার,
তোমার মান পাল্টে যাবে, ফোন ধরতে পারবে না, এত আই লাভ ইউ আসবে। হ্যাঁ, টাকা চেয়ে বিয়ে করবা কেন? টাকা তোমাকে দিয়ে যাবে। টাকা চাইলে হারাম হয়ে গেল, টাকা দিয়ে গেলে উপহার হয়ে গেল, একই জিনিস। কি বলেন? তুমি নিজেকে দামি বানাও। দামি বানতে গেলে কি করতে হবে? দামি বানতে গেলে ফর্মুলা হলো বিধান মেনে জীবন যাপন করতে হবে, নিয়ম মেনে জীবন গঠন করতে হবে, রুটিন তৈরি করতে হবে, রুটিন অধ্যয়ন করতে হবে প্রতিদিন। আপনি দামি হয়ে যাবেন। 10 বছর 12 বছর পরে আপনার নাম মাইকে প্রচার হবে, আপনাকে মানুষ দেখবে, আপনাকে নিয়ে টাইম পাস করবে। জোরে বলেন সুবহানাল্লাহ। হ্যাঁ, আপনি অমুকের ফেসবুক দেখছেন আর হাসছেন আর লাইক করছেন। কত বোকা, কত নির্বোধ আমরা বলেন। ফেসবুক দেখার টাইম আছে আমাদের, কিন্তু নিজেকে তৈরি করার টাইম নাই। বিছানায় বসে বসে শুয়ে শুয়ে ফেসবুক ঘাঁটতে ঘাঁটতে রাত 2টো 3টে বেজে যাচ্ছে। কি গো? তাহলে ফেসবুক তোমাকে বোকা বানাতে পেরেছে, তুমি কিন্তু ফেসবুককে বোকা বানাতে পারো নি। তুমি তখনই মূল্যবান হবে, তুমি নিজেকে দামি বানাতে পারবে ফেসবুককে বোকা বানিয়ে তুমি নিজে দামি হয়ে যাও। তুমি লোককে ফেসবুকে দেখবে না, মানুষ তোমাকে ফেসবুকে দেখবে। এই চিন্তা ভাবনা যদি ব্রেনে না আসে, কেউ তোমাকে পাল্টে দিতে পারবে না। আমি আপনাকে বলতে চেয়েছিলাম, আলহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির। যদি কবরটাকে ভিতরে ঢুকিয়ে দিতে পারেন প্রত্যেকটা বান্দার মধ্যে, সন্তানের মধ্যে, বাড়িতে টিউশন করেন, প্রাইভেট করেন, মেয়ে নিয়ে, ছেলে নিয়ে, স্ত্রীকে নিয়ে একসঙ্গে খাবার খান, একটা টেবিল করেন বাড়িতে। টেবিল মানে কি ডাইনিং টেবিল বানাতে বললাম না, শপে বসে, চৌকিতে বসে, একটা মাদুরে বসে সবাই মিলে একসঙ্গে খাওয়া দাওয়া করেন। খাওয়া দাওয়ার শেষে 5 মিনিটের একটা করে প্রতিদিন টেবিল তৈরি করেন, টিউশন। নিজেদের মধ্যে আলোচনা করেন, ছেলে এটা ভালো না, বাপ এটা ভালো। প্রতিদিন একবার করে রুটিন তৈরি করেন। বাবা, রাস্তায় জোরে গাড়ি চালায়ও না। বাবা, অন্য মেয়েদেরকে টন্টিং করো না, এটা ভালো না বাপ। বাবা, মদ গাঁজা খেও না, গুটখা খেও না। প্রতিদিন বলেন। এই বলতে বলতে একটা দিন কাজ হবেই, কারণ পৃথিবীতে বলার মাধ্যমেই আজ পৃথিবী এত সুন্দর রূপ ধারণ করেছে। বলেন সুবহানাল্লাহ। আপনি নিজেও বলবেন না, আপনি নিজেও শিখবেন না, ছেলেকে ভালো কি করে আশা করবেন? কি বাবজি বলেন, ছেলেকে কি করে আপনি ভালো আশা করবেন? কোনদিন ছেলেকে শেখাননি যে বড়দের শ্রদ্ধা করিস, ছোটদেরকে ভালোবাসিস। আপনি কি করে তার কাছ থেকে শ্রদ্ধা পাবেন? আপনি শেখাননি তো। কোনদিন বলেননি যে বড়রা আসলে পারে বাবু, চেয়ারে বসে থাকলে উঠে যেও, তাদেরকে বসতে বলো, সম্মান দিও। আপনি শেখাননি। যদি শেখাতেন তাহলে আপনি আসলেও সে দাঁড়িয়ে আপনাকে জায়গা দিত। হ্যাঁ, আপনি কোনদিন শেখাননি যে পশ্চিম দিকে মুখ করে পেশাব করতে হয় না, শেখাননি তো আপনি। আপনি কোনদিন তাকে শেখাননি যে দেশের সংবিধানের বিরোধিতা করতে হয় না। তাই যখন তখন ইট পাটকেল মারে, রাস্তা অবরোধ করে, পুলিশের গাড়ি পারলে ভাঙচুর করে। জোরে বলেন ঠিক না ভুল? আপনি শেখাননি তাকে যে সরকারের কারেন্ট নয়, কারেন্ট তোমার আমার, একে চুরি করে বাড়িতে ফ্যান চালাতে হয় না। শিখিয়েছেন? বলেছেন? তাই বিদ্যুৎ আপনার হুক হচ্ছে, তাকে বাঁচাতে পারছেন না। যদি প্রত্যেকটা অন্যায়কে অন্যায় শিখাতে পারতেন, তাহলে ছেলে বৃদ্ধকালে আপনাকে ঘাড়ে করে নিয়ে বেড়াতো ইনশাআল্লাহ। কারণ এটাও যে অন্যায় যে বৃদ্ধকালে বাপকে দেখবো না, এই অন্যায়টা সে অটোমেটিক শিখে নিত। আপনি তাকে প্রথম থেকে যত্ন নেননি, গড়েননি, খালি তিরাঙ্গা বিস্কুট খাওয়াইয়েছেন, তাকে আপনি বেশি বেশি মিষ্টি এনে খাইয়েছেন, ক্যাডবেরি খাইয়েছেন, হ্যাঁ, তাকে বেলুন কিনে দিয়েছেন, ব্রেসলেট কিনে দিয়েছেন,
কিন্তু তাকে গঠনমূলক কিছু শিক্ষা দেননি। আমি অনুরোধ করছি, শেষাংশে আপনাদের কাছে জোড়াহাত করে বলে গেলাম, একটু পরিবর্তন হন, একটু গঠনমূলক পরিবেশে বাড়িতে আলোচনা করেন। কি করলে আমি জীবন গঠন করতে পারবো, কোনগুলো অন্যায় কোনগুলো ন্যায়, এটাই শিখান, আর বেশি কিছু শিখতে হবে না। বাবা এটা ন্যায়, এটা অন্যায়, এটা ভালো, এটা মন্দ, এটা ভালো, এটা মন্দ, একটু জোরে বলেন, এটা ভালো, এটা মন্দ, শুধু এইটুকু শেখান তাকে। না তো ছেলে নাতি হয়েছে, নাতি আর নানিকে মুখ খারাপ করে গালি দিচ্ছে, আর নাতিকে গিয়ে চুমা খেছে, মানে নাতির গাল খেতে নানিকে কত মজা লাগছে। কি গো, নাতি তো গালি দিচ্ছে নানিকে, আর নানি ফুর্তি হচ্ছে, মানে নানি তো গাল খেতে মজা লাগছে। হাইরে তোমার আদরের গোষ্ঠীকে বেচো, ওকে তখনই বুঝিয়ে দাও, ছেলেকে নাতিকে এটা গালি, এটা গাল দেওয়া যাবে না। হ্যাঁ, আপনি নিজে শিখাবেন না, যদি পরিবেশ আপনি তৈরি না করেন, মাস্টার প্ল্যান, আপনার পরিবেশ ঠিক করতে পারবে না, পুলিশ প্রশাসন পরিবেশ ঠিক করতে পারবে না, আপনার পরিবেশ আপনাকে ঠিক করতে হবে। আমরা কি পারবো? জোরে বলেন, পারবো? চেষ্টা করবেন আপনারা? জোরে বলেন। আপনি কি আপনার বাড়ির ছেলেটাকে রাস্তায় ভালোভাবে গাড়ি চালানো শিখাতে পারবেন? পারবেন? চেষ্টা নাই, ইচ্ছা নাই, আমাকে দাওয়াত আর করবেন না। কারণ যে জলসায় শিক্ষামূলক আলোচনা গ্রহণ করবেন না, ও জলসা করে আমার কোনো লাভ নেই, কোনো লাভ নেই। কারণ আপনার টাকা নিতে আসেনি, আপনাকে কিছু আমি শিখাতে এসেছি। কালুখালী বাড়ি আমার, 30 কিলোমিটার দূর থেকে এসেছি। যদি কিছু না শেখেন, না গ্রহণ করেন, না শিখতে চান, আপনার সামনে আমার চেহারা দেখে কোনো লাভ হবে না। চেহারা আমি আমার বউকে দেখাবো, কি বলেন? আপনাকে দেখে কোনো লাভ হবে না আমার। আর যদি মনে করেন সাদরুদ্দিন সাহেবকে ডাকো, আমরা তার কাছ থেকে কিছু শিখবো, কিছু গ্রহণ করব, 10টা বলেছেন, একটা মানবো, ওয়াদা করেন, চেষ্টা করেন, শিখেন, সঙ্গে করে নিয়ে যান, আমি ফ্রি জলসা করতে আসবো আপনার এখানে। পারবেন আপনারা মানতে? জোরে পারবেন? আপনারা ওয়াদা করেন, চেষ্টা করেন যে হুজুর কাল থেকে আর আমরা অন্যায় করব না, মিথ্যে বলবো না, অপকর্মে জড়িত হব না, উচ্ছৃঙ্খল হব না, স্বেচ্ছাচারী হব না, আল্লাহ রাসূল কি বলেছেন সেগুলো মেনে নিব ইনশাআল্লাহ, আর মুখের ভাষা খারাপ করব না।